সাগরে যেই মাত্র বাড়ি দিলেন এমনি দেখে গেল মহান আল্লাহ ওই সাগরের মাঝে ভিআইপি রাস্তা করে দিলেন। বনি ইসরাইলের মানুষ তারা দেখে বলে, আল্লাহর পয়গম্বর, আমরা তো হলাম 12 দল, প্রত্যেক দলে আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের ওই আত্মীয় স্বজনরা পার হচ্ছে কিনা আমরা কিভাবে দেখব, আর এক রাস্তা দিয়ে আমরা কিভাবে যাব? তাই মুসা পয়গম্বর 12টা আঘাত করলেন, আল্লাহ 12টা রাস্তা করে দিলেন, মাঝখানে পানি দিয়ে পার্টিশন সৃষ্টি করলেন, আর পানিকে মহান আল্লাহ গ্লাস সিস্টেম বানিয়ে দিলেন। এক রাস্তার মানুষ ওই 12 নম্বর রাস্তার সকল মানুষকে দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন হিজরত করার জন্য। আল্লাহর পয়গম্বর রওনা দিলেন, সাগরের পাড়ে ধরা পড়লেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বললেন বাড়ি দাও। যেই মাত্র লাঠি দিয়ে বাড়ি দিলেন আল্লাহ রাস্তা করে দিলেন। উম্মত 6 লক্ষ উম্মত নিয়ে আল্লাহর পয়গম্বর পার হয়ে গেলেন। যেই মাত্র মাঝখানে গেলেন অপর দিকে ফেরাউন এবং তার বাহিনীর এসে হাজির হয়ে গেল। ফেরাউনের বাহিনী নেমে গেল। ফেরাউন টেনশনে পড়ে গেল, আমি তো এই রাস্তা করি নাই, তাহলে এই রাস্তা কে করলেন? সুবহানাল্লাহ। ফেরাউন নামে না, ভয় পেয়ে গেল, নামে না। তাফসীরের কিতাবে লেখেন আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, ফেরাউন একটা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে বসে আছে, তুমি একটা ঘূর্ণির পৃষ্ঠে সওয়ার হয়ে যাও। ফেরাউনের ঘোড়াটার সামনে নিয়ে একটা ছেঁচানি দেওয়াও। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম একটা ঘূর্ণির পৃষ্ঠে সওয়ার হয়ে ফেরাউনের ঘোড়ার সামনে এসে একটা ছেঁচানি দিয়ে দৌড় মারলেন। ফেরাউনের ঘোড়া মরণের কথা ভুলে গেল আর ওই ঘূর্ণির পিছনে পিছনে দৌড় দিল। যেই মাত্র মাঝখানে গেল এমনি আল্লাহ হুকুম দিলেন, রে পানি, আমার পয়গম্বর মুসা এবং মুসার অনুসারী 6 লক্ষ উম্মতের জন্য আমি রাস্তা করে, ফেরাউনের জন্য নয়, ফেরাউনের বাহিনীর জন্য নয়। অতএব আগে যেমন ছিল তেমন হয়ে যাও। এমনি দেখা গেল পানির পাহাড়গুলি ভেঙে ভেঙে পড়তেছে। বেঈমান কাফেররা পানির নিচে নিমজ্জিত হয়ে মারা যাচ্ছে, আর ফেরাউন হাবুডাবু কাচ্ছে, একবার পানির উপর উঠে আরেকবার পানির নিচে যা। আর এমন তো অবস্থায় ডেকে ডেকে বলে, ও মুসা, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, ও মুসা, আমি তোমার রব এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। যেই মাত্র বলল তোমার এবং হারুনের রবের উপর ঈমান আনলাম, এমনি দেখা গেল ফেরেশতা কাগজটা নিয়ে হাজির। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কাগজটা কার হাতের লেখা? কি লেখছিল? কোন গোলাম যদি মালিকে সব কিছু দেওয়ার পরও মালিকের নাফরমানি করে, তাহলে তারে সাগরে ডুবাইয়া মারা। আসেনি লেখা? ফেরাউনকে কাগজটা দেখাইয়া ফেরেশতা বলেন, রে ফেরাউন, দেখ কাগজটা কার? আমার। যেই মাত্র ফেরাউন বলছে আমার, জিবরাইল আলাইহিস সালাম ওই লোহিত সাগরের তল দেশ থেকে এক মুষ্টি মাটি আনলেন, ফেরাউনের মুখে ডিভা দিয়ে বললেন, ঈমান আনহার সুযোগ মহান আল্লাহ বহুবার দিয়েছেন, ঈমান আনস নাই, এখন ঈমান আনলেও কোনো কাজ হবে না, তাই ঈমান যেন না আনতে পারস, এই জন্য তোর মুখে ডিভা দিলাম। এই বলে ডিভা দিয়া একটা সুবা দিলেন। সুবা দিয়ে পৃথিবী থেকে বিদায় দিয়ে জাহান্নামের টিকিট দিয়া তার লাশটারে মহান আল্লাহ পানির উপর বসাইয়ে দিয়েছে। আল্লাহ দেখায় দিয়েছিল, ও পৃথিবীর মানুষ, শিক্ষা গ্রহণ করো। ফেরাউনের মতন যারাই স্বৈরাচার হবে, আবার নাফরমানি করবে, পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দিবে, আমি যুগে যুগে এমনই ব্যবস্থা করেছি, ভবিষ্যতে এমনই ব্যবস্থা করব। আল্লাহ বলেন 2 নম্বর জাহান্নামের নাম জাহিম, আর সেখানে যাবে কারা? পৃথিবীর সকল স্বৈরাচারীরা, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, এমন আরো যারা আছে তার অনুসারী, তার বন্ধু। আসেনি কিছু? আর কিছু রাখুন ভাইয়ারা আমার। 3 নম্বর জাহান্নামের নাম লাযা। আওয়াজ করে বলবেন কি নাম? আর একটু জোরে বলেন। 3 নম্বর জাহান্নামের নাম হলো লাযা।
কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া। 3 নম্বর জাহান্নাম লাযা, সেখানে যাবে শয়তানের অনুসারী যারা, তারা যাবে সেখানে। ভাইরা আমার, 4 নম্বর জাহান্নামের নাম হলো সাকার। জোরে বলুন কি? আরেকটু জোরে বলুন। মা সালাকাকুম ফি সাকার। সাকার নামে জাহান্নামে শয়তান এবং তার ছেলেবেলারা যাবে। 5 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। একটু জবান খুলে আওয়াজ করে বলবেন কি? বেঈমান কাফের এবং ফাসিক ফুজ্জারদেরকে ফেরেশতারা হাঁকায় হাঁকায় জাহান্নামে নেবে। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কিয়ামতের দিন পাপিষ্ঠ বেঈমান কাফেরদেরকে ফেরেশতারা হাঁকায়া হাঁকায়া জাহান্নামের কাছে, জাহান্নামের ধার প্রান্তে যখন নেবে, তখন জাহান্নামের দরওয়াজা সমূহ খুলে দেওয়া হবে। ফুতিহাত আবওয়াবুহা, যখন তাদেরকে জাহান্নামের ধার প্রান্তে নিবে, তখন জাহান্নামের দরওয়াজা সমূহ খুলে দেওয়া হবে। এখানে ফুতিহাত আবওয়াবুহা, আরবিতে দরজাকে বলা হয় বাবুল, আর এর বহুবচন হলো আবওয়াব। আল্লাহ বলেন ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সকল দরওয়াজা খুলে দেওয়া হবে। এতে আপনারা কি বুঝেন? জাহান্নামের দরজা একটা। কথা বলেন, জাহান্নামের দরজা একটা, কয়টা? কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ বলছে, وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ لَهَا 7 أبواب لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَقْسُومٌ লাহা 7 আবওয়াব। আল্লাহ বলেন জাহান্নামের দরজা হলো 7টা। কয়টা? লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আর প্রতিটা দরজায় দিয়ে এক এক দল জাহান্নামে প্রবেশ করে। অতএব বোঝা গেল জাহান্নামীও 7 দল। জাহান্নামের দরজা কয়টা? জোরে বলেন, জাহান্নামী কয় দল? জাহান্নামের দরওয়াজা আপনার আমার বাড়ি ঘরে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে না। আল্লামা হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বয়ানুল কোরআনে লেখছেন, জাহান্নামের দরওয়াজা উপরে নিচে। এটা সহজে বোঝানোর জন্য আপনাদের এলাকায় 2 তলা 3 তলা বিল্ডিং আছে না নাই? এখানে কথা বলতে পারবো? কথা বললে চলে যাবে। আপনাদের এলাকায় 2 তলা 3 তলা বিল্ডিং আছে না নাই?
দুতলার ভিতরে ঢোকার দরজা আসেনি, তিনতলায় ঢোকার দরজা আসেনি। জাহান্নামের সিস্টেমটাও এভাবে আল্লাহ বানাইছেন, উপরে নিচে বিন্যস্ত করেছেন। জাহান্নামের সকলের নিচে যে জাহান্নাম, তার নাম হলো হাবিয়া। তার নাম আরেকটু জোরে, فأما من خفت موازينه فأمه هاوية। কিয়ামতের দিন বান্দার ঈমান আমল ওজন দেওয়ার জন্য আল্লাহ মিজানের ব্যবস্থা রেখে দিয়েছে। কিসের ব্যবস্থা? ভাইরা, কিয়ামতের দিন বান্দার আমল গণনা করা হবে না, গণনা করা হবে না। কারণ হলো এমন বহু মানুষ আছে, আমল যদি তার গণা হয় সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু ওই আমলের লোট নাই। আমলের কি নাই? আমলের খুশু খুজু নাই, এখলাস নাই, যেই কারণে আমলের লোট নাই, সংখ্যায় অনেক বেশি। এমন আপনাদের এলাকায়ও দেখবেন অনেক সময় মসজিদে দেখা যায় ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়তে পড়তে এমনও মুসল্লি আছে 5 রাকাত 7 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যা। ইমাম সাহেব পড়লেন মাত্র 2 রাকাত, ইমামের মুসল্লি হয়ে তিনি পড়ে নিলেন 7 রাকাত, 2 রাকাতের সাথে আসেন সেজদার রুকু করে কম্পিউটারে। মুরগে যেইভাবে ধান টুকরে টুকরে খা, সেও সেজদা এইভাবে যায়। আর মুরগে ধান খায়নি টুকরায়া, সেও সেজদা টুকরায় টুকরায় যায়। কম্পিউটারে যেইভাবে কঠিন কাজকে সহজ করে ফেলে, অনেক লম্বা টাইম নিয়ে যে কাজটা করতে হয় সেই কাজটা অল্প সময় সেরে নেয়, সেও কম্পিউটারের মতন হয়ে যায়। নামাজটা 5 রাকাত 7 রাকাত নামাজ 2 মিনিটে শেষ করে না। এমন লোকের নামাজ আর আমলের সংখ্যা অনেক, সংখ্যা অনেক, কিন্তু এই আমলের লুট নাই। অন্যদিকে একজন হক্কানি আলেম, একজন বুজুর্গ আলেম, তার জীবনের 2 রাকাত নামাজের লুট এত বেশি। আল্লামা শাইখ গহরফরি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ। আর এমনও নামাজ আছে যেই নামাজের সারা জীবনের নামাজ যদি ওজন দেওয়া হয়, ওই লোকের সারা জীবনের নামাজের চেয়ে আল্লামা শাইখুল হাদিস নুরউদ্দিন গহরফরি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের ওজন এবং লুট বেশি হয়ে যাবে। কারণ হযরতের নামাজে ইখলাস, খুশু, হুজুর সব আছে, আর তার নামাজে কিচ্ছুই নাই। এই জন্য আমলের লুট নাই। কি নাই? কিয়ামতের দিন বান্দার আমল আর ঈমান ওজন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিজান স্থাপন করবেন। কোরআন এবং হাদিসের ভাষায় হলো মিজান, আর তার অর্থ হলো মাপার যন্ত্র। আপনার আমার আঞ্চলিক ভাষায় এবং আমরা সহজে যাকে বলি হাল্লা, আপনারা কি বলেন? যেটা দিয়ে মাপে আপনারা কি বলেন? যা দিয়া মাপা হয় তাকে আমরা পাল্লা বলি। কোরআনুল কারীমে তাকে মিজান বলা হয়েছে, নবীর হাদিসে তাকে মিজান বলা হয়েছে। من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা, কিয়ামতের দিন যার ঈমান আমল মিজানের পাল্লায় হালকা হবে, তার জন্য মহান আল্লাহ জাহান্নামের সর্বনিম্নের স্তর হাবিয়া রেখে দিয়েছেন। আর ঈমান আমল যাদের হালকা হবে
তাদের পরিচয় হলো তারা মুনাফিক। অন্য আয়াতে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না দুনিয়ার মানুষ, মুনাফিকদের জন্য মহান আল্লাহ জাহান্নামের সবার নিম্ন স্তর রেখে দিয়েছেন। সকলের নিম্নে যে জাহান্নাম হাবিয়া, ওই হাবিয়া নামে জাহান্নামটা মহান আল্লাহ মুনাফিকদের জন্য রেখে দিয়েছে। কিয়ামতের দিন বান্দার আমল মাপা হবে কি দিয়ে? আওয়াজ করেন, সবাই বলেন, মিজানটা কত বড়, পাল্লাটা কত বড়? তাফসীরের কিতাবে আসছে, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, প্রভু আল্লাহ কিয়ামতের দিন বান্দার আমল ঈমান মাপার জন্য মিজানের ব্যবস্থা রেখে দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জীবনে তাকে ওই মিজানটা একটা নজর দেখতেছে, আমাকে দেখাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, না ফেরেশতারা, আমার পয়গম্বর মিজান দেখতে চাও, দাও আমার পয়গম্বরের সামনে মিজানটা প্রকাশ করে দাও। এমনি দেখা গেল ওই মিজানটা দাউদ পয়গম্বরের সামনে প্রকাশ করে দেওয়া হলো। যেই মাত্র আল্লাহর পয়গম্বর মিজানকে দেখলেন, একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। যখন তার হুঁশ ফিরে আসলো, তখন তিনি শুধু কান্না শুরু করলেন, শুধু কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও দাউদ পয়গম্বর, মিজান দেখতেছিলে, দেখাইলাম, কিন্তু কেন তুমি অজ্ঞান হয়ে গেলে? হুঁশ ফিরে আসার পরে শুধু কান্দো আর কান্দো, কান্নার কারণটা কি? এমনি দাউদ পয়গম্বর মহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, রে উম্মতের শোনো, তোমার যতই গুনাহ হোক না, কিন্তু গুনাহ যদি উহুদ পাহাড়ের চেয়ে বেশি হয়, তারপরেও যদি কেউ ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে কালিমা পড়ে, কালিমা পড়তে দেরি হয়, মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ ক্ষমা করতে দেরি হয় না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন কয়টা? জোরে বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? সবার নিচে যে জাহান্নাম, তার নাম হলো কি? হাবিয়া। জোরে বলুন কি? 2 নাম্বার জাহান্নামের নাম হলো জাহিম। 2 নাম্বার জাহান্নামের নাম فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, রে পৃথিবীর যত স্বৈরাচারী আছো, ভালো করে শোনো। 2 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। আর জাহিম নামে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে এই পৃথিবীতে যত স্বৈরাচারী আসছে, যত স্বৈরাচারী আসবে, ফেরাউনের মতন যত স্বৈরাচারী অতীতে আসছে, ভবিষ্যতে আসবে, ওই সকল স্বৈরাচারীদের জন্য মহান আল্লাহ 2 নম্বরে জাহান্নাম, জাহিমকে আল্লাহ রেডি রেখে দিয়েছে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। দুনিয়াতে এমন কিছু স্বৈরাচারী আছে যারা দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে আর আল্লাহ এবং আখিরাতের ব্যাপারে তারা সীমা লঙ্ঘন করেছে। জবান করে বলুন, এমন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ওই স্বৈরাচারীদের মুরল, তার নাম ফেরাউন। ফেরাউন দুনিয়াকে প্রাধান্য দিয়েছে,
সে দুনিয়ার জীবনে খোদা দাবি করেছে, আর আল্লাহর কাছে রাত্রেবেলা গিয়ে বলছে, আল্লাহ আমি জানি তুমি খোদা, আমি আসলে খোদা না, তবে আমি চাই দুনিয়ার মানুষ কিছুদিন যেন আমার কি খোদা লাগে। প্রয়োজনে যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় আমি জাহান্নামে জ্বলতে রাজি আছি, তারপরেও আমাকে কিছুদিন খোদা দাবি করার সুযোগ দাও। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলবেন না? আমার আল্লাহ সুযোগ দিলেন, আমার আল্লাহ কি দিলেন? সুযোগ দিলেন। 350 বছর এর ভিতরে একদিন সর্দিও করে নাই, একদিন ঠান্ডাও লাগে নাই, অসুস্থ হয় নাই। অসুস্থ না হওয়াটাই না বুজুর্গি নয়, বরং অসুস্থ হওয়াটা আল্লাহর পক্ষ থেকে হয়তো পরীক্ষা, আর না হয় আপনার পরকালের মর্যাদা বাড়িবার সিঁড়ি। অসুস্থতা হয়তো আপনার জন্য পরীক্ষা, আর না হয় আপনার মর্যাদা বাড়াইবার সিঁড়ি। আপনি যদি ধৈর্য ধরেন, এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন এবং স্তর বাড়াইবেন, মর্যাদা বাড়াইবেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু ফেরাউনের 350 বছরের ভিতরে সর্দিও করে নাই। ফেরাউন কয়, দেখো আমি যদি ক্ষুধা না হইতাম তাহলে আমি তো তোমাদের মতন অসুস্থ হইতাম, আমি তো অসুস্থ হয়নি। ফেরাউন ক্ষুধা দাবি করছে। অপর দিক দিয়ে দেশে বৃষ্টি নেই, অনাবৃষ্টি। দেশের মানুষ গিয়ে ফেরাউনের কাছে হাজির, ও খোদা দেশে বৃষ্টি নাই, অনাবৃষ্টি, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি দেন। ফেরাউন কয়, কি করা যায় দেখি। এমনি দেখা যায় শয়তান এসে হাজির হয়েছে। শয়তান এসে বলেন, ফেরাউন সাহেব আপনি যে ক্ষুধা দাবি করছেন, আপনার কি কোনো নবী টবি আছে? ফেরাউন কোন হাত, আমার তো কোনো নবী নাই। শয়তান বলে, মুসা নবী দাবি করছে, মুসার ক্ষুধা আছে, মুসা নবী আছে, আপনার শুধু ক্ষুধা, আপনার নবী নাই, তো কি এর ক্ষুধা? কিছুক্ষণ পরে ফেরাউন সাজ্জা গুজে গেছে, গিয়ে এখন দেখেন তো নবী হিসাবে আমার পছন্দ হয়নি। ফেরাউন যে আমাকে পরামর্শ দিতে পারছে তাকে আমার নবী হিসাবে পছন্দ হয়েছে। এখন ফেরাউন হলো খোদা আর শয়তান হলো খোদা। শয়তান হলো দেশে বৃষ্টি নেই, দেশের মানুষ এসে ধরছে, ও খোদা বৃষ্টি দেন। ফেরাউন রাখ, আমার নবী রিজি গেল। কেমন খোদার খোদা, নবী রিজি গিয়ে কাজ করুন লাগে। আর আমরা মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহকে জিগে নবীরা কাজ করছে, কথা বলে। আর ফেরাউন কাজ করছে কারে জিগাইয়া? ফেরাউনের নবীর জিগে। ফেরাউনের নবীর পরিচয়, ফেরাউনকে আমার নবীর জিগাইল। দেখা গেল ফেরাউনের নবী শয়তান আইছে। ফেরাউন কয়, এই এখন তো তোর নবুয়তে যাইব, আমার খোদাগিরিও যাইব। শয়তান কয়, কি হয়েছে? দেশের মানুষ বৃষ্টি চায়, বৃষ্টি দিব কোথায় থেকে? বৃষ্টি দেওয়ার তো আসমানের আল্লাহর কাজ, আমার কাজ তো বৃষ্টি দেওয়া না। ফেরাউন কয়, চিন্তা করেন, আপনি গিয়ে ঘুমান, আমি বৃষ্টি দিব। শয়তান কয়, আপনি গিয়ে ঘুমান, চিন্তা করেন, আমি বৃষ্টি দিব। ফেরাউন বলে, এমন খোদা নবী ভাইলাম, বৃষ্টিও দিতে পারে, যা কোনো চিন্তা নেই। ফেরাউন গিয়ে দিছে। শয়তান তার যত বাহিনী আছে সবাইকে ডাকছে, আজকে রাত্রে এলাকায় বৃষ্টি দিতে হবে। অতএব বৃষ্টি যদি না দেওয়া যায়, আমার নবুয়ত থাকতো না, আর ফেরাউনের খোদাগিরিও থাকতো না। শয়তানের ছেলা ফেলা আওলাদরা বলে, বৃষ্টি কিভাবে দিব? শয়তান বলে, নীল নদে পানি খাইবা আর এলাকাতে আইসা রাত্রেবেলা পেশাব করবা। রাত যখন হয়েছে, মানুষ যখন দরজা বন্ধ করে ঘুমাই গেছে, এমনি শোনা যায় শয়তানের পেশাব শুরু হয়েছে, শা শা শব্দ হইতেছে। গুড়া পেশাব করলে শা শা ডাকে, আর শয়তানের পেশাব শা শা ডাকতেছে। লোকেরা ঘরের ভিতরে থেকে, ও কি নিরালা বৃষ্টি, বান নাই, তুফান নাই, ঝড় নাই, দিনের ডাকও নাই, কি নিরালা বৃষ্টি, এমন ক্ষুধা কয়জনে হয়। সকাল যখন হইছে, মানুষ যখন ঘর থেকে বেরিয়েছে, এখন তো আর দুর্গন্ধে নাক ধরা যায় না, কারণ ছোট্ট বাচ্চা প্রস্রাব করলেই নাক ধরা যায় না, আর সেখানে শয়তান্য প্রস্রাব, দুর্গন্ধে আর নাক ধরা যায় না। রৌদ্র যখন উঠছে, এখন দেখা যায় আপনার পেঁয়াজ গাছ, রসুন গাছ, ডাল গাছের ভাতা ফুইরা ফুইরা নিচে পড়তেছে। কি বলেন, এক জায়গায় যদি একাধারে 2 দিন প্রস্রাব করে, তাহলে দুর্বা গাছ কি জায়গার থাকে না ভাতা ফুইরা যায়?
আর শয়তানের ফেসা বইছে গাছের হাতা ফুইরা নিচুজো করতেছে। এলাকার লোকেরা গিয়ে ও খুদা, রহমতের বৃষ্টি হইলে ফসলের চেহারা পাল্টা যা, কিসের বৃষ্টি দিলেন? ফসল হইব দূরের কথা, গাছের হাতা ফুইরা যেতেছে গা। ফের অন্য রাগামান নবীর ছিল। আবারও যখন শয়তান আইছে ফেরাউন জিগা, এই অভিযোগ যাইলো কি বৃষ্টি দিলা, দুর্গন্ধ, গাছের হাতা ফুইরা যেতেছে গা, ফসল নষ্ট হয়ে যেতেছে গা। তাফসীরে কিতাবে লেখে এমনি শয়তানে ফেরাউনের কোমরটার মধ্যে একটা লাত দিয়া, তোর মতন ফেরাউন যেখানে খুদা আর আমার মতন শয়তান যেখানে নবী, এখানে রহমতের বৃষ্টি ভেবে করতে গিয়া ফেসাব যে হয়েছে যে কপালে গুনাহ হয়েছে। ওই ফেরাউন নিজেকে কি করছে? খোদা দাবি করছে। রাত্রে, গভীর রাত্রে জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহর কাছে কান্দে। আমরা দেশেরও একজন স্বৈরাচারী ছিল, ফজরের নামাজ না পড়লেও তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। কথা কয় না, ফজরের নামাজ না পড়লেও তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। আর সকালে ঘুম থেকে 8টা-9টা বাজে উঠলেও কোরআন শরীফ না হইলে ভাত খায় নাই। কিন্তু কোরআনের পাখিদেরকে দিবালোকে ফাঁসি দিয়ে দিয়ে হত্যা করেছে। আর আস্তে কোন ঠিক শাপলা চত্বরে নিরীহ মুসলমান মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, শহীদ করেছে। আর তিনি জনগণের সামনে এসে এত বড় বুজুর্গ রাবিয়া বসরি কোরআন শরীফ না হইরা ভাত খায় না, ফজর নামাজ না হলো তাহাজ্জুদ কাজা করেন না। ওই স্বৈরাচারী আর ওই স্বৈরাচারী সম্পর্ক আছে, যুগসূত্র আছে নাই? তাফসীরের কিতাবে লেখে ফেরাউন গভীর রজনীতে জঙ্গলের ভিতরে গিয়ে 2টা হাত তুলে আসমানের মালিককে ডাকে, প্রভু আমি জানি আমি খোদা নয়, আমি আল্লাহ নয়, আমি খোদা নয়, খোদা তুমি। কিন্তু আমি খোদা ডাক শুনতে ভালো লাগে, তাই আমি দুনিয়াতে কিছুদিন খোদা দাবি করতে চাই, খোদা হতে চাই। বিনিময়ে যদি পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হয়, জাহান্নামের আগুনে জ্বলতে রাজি আছি। আল্লাহ তারপর আমাকে খোদা দাবি করে সুযোগ দিয়ে দাও। আমার আল্লাহ একজন ফেরেশতাকে মানুষের সুরত ধরে পাঠাইলেন। ওই ফেরেশতা মানুষের সুরত ধরে জঙ্গলের ভিতরে গিয়ে ফেরাউনের সামনে হাজির হয়ে গেল। ফেরাউন ভেবেছিল একা একা নির্জনে বসে আল্লাহকে ডাকবে, কেউ দেখবে না। কিন্তু একজন মানুষ তার সামনে যখন হাজির হয়ে গেল, তার কথাগুলি যখন শুনে ফেলল, ফেরাউন ভাবলো আমার আমার গোপন তত্ত্ব পাশ হয়ে যাবে, আমি যে খোদা না, লোকেরা জেনে ফেলবে। তাই ফেরাউন তাকে ধমক দিয়ে বলল, কেন তুমি এই গভীর জঙ্গলে কি করো? কেন তুমি এখানে এসেছো? ফেরাউন কি ওই লোককে বলেন, আমি আপনাকে অনেক তালাশ করে করে এখানে সন্ধান পেয়েছি, তাই আপনার কাছে আসছে আমার একটা দরখাস্ত নিয়ে, কার্য নিয়ে। ফেরাউন বলে, তোমাদের দরখাস্ত শোনার জন্য আমি তো আলাদা টাইম দিয়ে রাখি, সেখানে যাবে, এখানে কেন আসছো? লোকটা বলে, এসেই যখন গেলাম 1 মিনিট টাইম দেন, আমি কথাটা বলে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। ফেরাউন বলে, তাড়াতাড়ি বলো আর এখান থেকে চলে যাও। এমনি মানব রূপী ফেরেশতা বলেন, ও ফেরাউন, কোন গোলাম যদি তার মালিকের কাছ থেকে সকল প্রকারের সুযোগ সুবিধা পা, যা চা তাও মালিকে দে, যা চায় না দরকার আছে তাও দে। আর ওই গোলাম যদি তার মালিকের বিরোধিতা করে, নাফরমানি করে, বলবেন কি ওই গোলামের শাস্তিটা কি হতে পারে? এমনি ফেরাউন ডেকে বলেন, এমন যদি হয় মালিক যদি গোলামের সব সুবিধা দিয়ে রাখে, তারপরে যদি গোলাম তার মালিকের নাফরমানি করে, তাহলে এমন গোলামের জন্য শাস্তি হলো, পাশেই ছিল লোহিত সাগর। ফেরাউন বলে ফেলল, তাকে লোহিত সাগরে চুবাইয়া মারাটা এটা আমার বিচার। কারণ আমার বিচারের রায় হলো তার এই সাগর চুবাইয়া মারা। এমনি ফেরেশতা একটা কাগজের কলম দেখো, মুখের কথা কতক্ষণ থাকবো, একটু লেখা কথাটা দিলাম।
একটু জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউন লিখে দিল, কোন গোলাম তার মালিকের কাছ থেকে সর্ব সুবিধা পাওয়ার পরেও গোলাম যদি মালিকের বিরোধিতা করে, নাফরমানি করে, তাহলে আমার রায় হলো তাকে সাগরে সুবাইয়া মারা। কাগজটা লইয়া ফেরেশতা গেছে গা। এবার হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, ও মূসা, এই মিশরে থাকা আপনার জন্য নিরাপদ না, তাই আপনি 6 লক্ষ উম্মত নিয়ে মিশর ছেড়ে হিজরত করেন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোন সময় যাইতাম? আল্লাহ, মূসা যখন মুরগা বাং দে তখন তুমি এই দেশ ছেড়ে হিজরত করবা। মূসা আলাইহিস সালাম অবাক হয়েছে, মুরগা যখন বাং দিবে তখন তিনি হিজরত করবে। ওই দিকে শয়তান উড়াল দিয়া আসমানে গিয়া ফেরেশতাদের কাছ থেকে শুনতেছে। ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে, এই শুনছ কি হয়েছে? ও মূসা নবী তো যাবো, যাবো গা, হয়ে যাবো গা। এই সিরিয়া ছেড়ে হিজরত করিয়া, এই আপনার মিশর ছেড়ে হিজরত করিয়া সিরিয়া চলে যাবে। তখন শয়তান কথাটা শুই না দৌড়ে আইসা ফেরাউনের কাছে বলে, ও ফেরাউন সাহেব, আপনি এখনো ঘুমিয়ে আছেন, জানেন কি মূসা তো হিজরত করবে দল বললো। ফেরাউন বলে, কোন সময়? ও মুরগা যে সম্পাক দেয়। ফেরাউন তার সেনা প্রধানকে ডাক দিলেন, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হও, মুরগা যখন বাং দিবে তখন সকলে মিলে মূসার পিছনে নিবে, আর মূসা এবং তার সাথীদেরকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবে। এইদিকে ফেরাউন যে তার সেনা প্রধানকে অর্ডার দিছে, আমার আল্লাহ শুনেনি। সবাই শুনেনি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলেন, রে জিবরাইল, আর আসমানের ফেরেশতাদের কাছে বলিও না, ডাইরেক্ট তুমি মূসার কাছে চলে যাও, আর মূসার কানে কানে বলে দাও, মুরগা বাঙ্গের অপেক্ষা যেন না করে, আমার পয়গম্বর মূসা যেন এই মুহূর্তে তিনি হিজরতের জন্য রওনা দেয়। আর পৃথিবীর যত মুরুগ আছে সকল মুরুগের কণ্ঠে তাদেরকে জানিয়ে দাও, আজকের 24 ঘন্টার জন্য আমি আল্লাহ 144 জারি করে দিলাম। একটু জোরে এখন আল্লাহু আকবার। তাদেরকে বলে দাও তারা যেন আওয়াজ না করে, মুরুগে যেন ভাঙ না দেয়। তাফসীরে কিতাবে লেখে, পৃথিবীর যত মুরুগ ছিল ঠোঁটটা মাটির গাইরা, দুইটা ডানা মেলাইয়া ধরিস না, আল্লাহ নিষেধ করছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। অন্যদিকে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত নিয়ে রওনা দিলেন। আর যাইতে যাইতে সামনে গিয়ে লোহিত সাগরের সামনে পড়ে গেলেন। সাগর সামনে যাওয়ার মতন সামনে আর জায়গা নাই, দাঁড়াইয়া থাকলে পিছনে আছে ফেরাউন বাহিনী। তাই বনি ইসরায়েলের মানুষেরা মূসা পয়গম্বরকে বললেন, ও মূসা পয়গম্বর, যদিও গোলাম বান্দি ছিলাম, তারপর পৃথিবীতে ডালবাতকে কিছুদিন বাঁচার মতন একটা সুযোগ ছিল, কিন্তু তোমার কথা শুনে এমন বিপদে পড়লাম। সামনে গেলে সাগর, দাঁড়াইয়া থাকলে পিছনের শত্রু বাহিনী আসতেছে, খুবাইয়া শেষ করবে, আমাদেরকে হত্যা করে ফেলবে। মূসা আলাইহিস সালামকে তারা বললেন, ও মূসা, এবার কি করি? আল্লাহর পয়গম্বর মূসা বললেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি দেখা গেল আরশের মালিক মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা পয়গম্বরকে ডেকে বলেন, ও মূসা, সালামের লাঠি কাজে লাগান, আপনার হাতে যে লাঠি আছে ওই লাঠি কাজে লাগান। সালামের লাঠি এই জন্য বললাম, এই লাঠিটা মূসা পয়গম্বর শ্বশুর বাড়ি থেকে এনেছেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম মূসা পয়গম্বরের শ্বশুর। মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে ফেরাউনের ভয়ে ওই শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, মূসা আলাইহিস সালামের চাল চলন দেখে আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বুঝে ফেলেছিলেন ছেলেটা ভবিষ্যতে কিছু হবে, তাই একটু পরীক্ষা করার জন্য বলেছিলেন, ও মূসা, দরজার সিপাহী দেখো একটা লাঠি আছে, ওই লাঠিটা ছাগল বকরি রাখার সময় সঙ্গে নিয়ে যাবে। লাঠিটা ছিল একটা জান্নাতি লাঠি। লাঠিটার একটা বৈশিষ্ট্য ছিল, বৈশিষ্ট্য হলো সাধারণ কোনো মানুষ যদি ওই লাঠি উঠাইতে পারে না, 10 জন 20 জনেও পারে না, ভারী
মনে হয়। আর আল্লাহর পয়গম্বর যখন ধরে 10 জন 20 জন লাগে না, হাত লাগাইতেই লাঠি পয়গম্বরের হাতে উঠে যায়। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও মূসা, দরজার সিবায় একটা লাঠি আছে, লাঠিটা নিয়ে যাবে। মূসা আলাইহিস সালামকে এই কথা বলে শুআয়ব আলাইহিস সালাম পিছন দিক থেকে লক্ষ্য করতেছেন, দেখি কি হয়। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম তাকায় দেখেন মূসা পয়গম্বর ওই লাঠিতে ধরলেন। আপনারা কি কি বলেন জানি না, ফাটকাটি বলেন না শোলা বলেন, আসেনি আপনাদের এলাকায়? কি বলেন? আচ্ছা, একটা শোলা কয় কেজি ওজন? একটা শোলা একজন বাচ্চা উঠাইতে কষ্ট হয়, একজন বড় মানুষ উঠাইতে কষ্ট হয়। যেই লাঠিটা সাধারণ মানুষ 5 জন 10 জন লাগে উঠাইতে পারে না, আল্লাহর পয়গম্বর তখন নবুয়ত আল্লাহ তাকে দেন নাই। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পয়গম্বর বানাবেন। মুসা পয়গম্বর ওই লাঠিটা ধরলেন, শোলা যেইভাবে পাতলা উঠাইতে কোনো কষ্ট হয় না, ওই লাঠিটাও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ উঠাইতে কষ্ট হয় না। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে ওই লাঠিটা আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম দিয়েছিলেন, বাবা নিয়ে যাও, কাজে লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিম, ও মুসা, তোমার হাতের লাঠিটা কাজে লাগাও, সাগরে বাড়ি দাও। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ হাতের লাঠি দিয়ে সাগরে যেই মাত্র বাড়ি দিলেন, এমনি দেখে গেল মহান আল্লাহ ওই সাগরের মাঝে ভিআইপি রাস্তা করে দিলেন। বনি ইসরাইলের মানুষ তারা দেখে বলে, আল্লাহর পয়গম্বর, আমরা তো হলাম 12 দল, প্রত্যেক দলে আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের ওই আত্মীয় স্বজনরা পার হচ্ছে কিনা আমরা কিভাবে দেখবো, আর এক রাস্তা দিয়ে আমরা কিভাবে যাব? তাই মুসা পয়গম্বর 12টা আঘাত করলেন, আল্লাহ 12টা রাস্তা করে দিলেন, মাঝখানে পানি দিয়ে পার্টিশন সৃষ্টি করলেন, আর পানিকে মহান আল্লাহ গ্লাস সিস্টেম বানিয়ে দিলেন। এক রাস্তার মানুষ ওই 12 নম্বর রাস্তার সকল মানুষকে দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন হিজরত করার জন্য আল্লাহর পয়গম্বর রওনা দিলেন, সাগরের পারে ধরা পড়লেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বললেন বাড়ি দাও। যেই মাত্র লাঠি দিয়ে বাড়ি দিলেন, আল্লাহ রাস্তা করে দিলেন। উম্মত 6 লক্ষ উম্মত নিয়ে আল্লাহর পয়গম্বর পার হয়ে গেলেন। যেই মাত্র মাঝখানে গেলেন, অপর দিকে ফেরাউন এবং তার বাহিনীর এসে হাজির হয়ে গেল। ফেরাউনের বাহিনী নেমে গেল। ফেরাউন টেনশনে পড়ে গেল, আমি তো এই রাস্তা করি নাই, তাহলে এই রাস্তা কে করলেন? সুবহানাল্লাহ। ফেরাউন নামে না, ভয় পেয়ে গেল, নামে না। তাফসীরের কিতাবে লেখেন, আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, ফেরাউন একটা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে বসে আছে, তুমি একটা ঘূর্ণির পৃষ্ঠে সওয়ার হয়ে যাও। ফেরাউনের ঘোড়াটার সামনে নিয়ে একটা ছেঁচানি দেওয়াও। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম একটা ঘূর্ণির পৃষ্ঠে সওয়ার হয়ে ফেরাউনের ঘোড়ার সামনে এসে একটা ছেঁচানি দিয়ে দৌড় মারলেন, ফেরাউনের ঘোড়া মরণের কথা ভুলে গেল, আর ওই ঘূর্ণির পিছনে পিছনে দৌড় দিল। যেই মাত্র মাঝখানে গেল, এমনি আল্লাহ হুকুম দিলেন, রে পানি, আমার পয়গম্বর মুসা এবং মুসার অনুসারী 6 লক্ষ উম্মতের জন্য আমি রাস্তা করে, ফেরাউনের জন্য নয়, ফেরাউনের বাহিনীর জন্য নয়। অতএব আগে যেমন ছিল তেমন হয়ে যাও। এমনি দেখা গেল পানির পাহাড়গুলি ভেঙে ভেঙে পড়তেছে। বেঈমান কাফেররা পানির নিচে নিমজ্জিত হয়ে মারা যাচ্ছে, আর ফেরাউন হাবুডাবু কাচ্ছে, একবার পানির উপর উঠে আরেকবার পানির নিচে যা। আর এমন তো অবস্থায় ডেকে ডেকে বলে, ও মুসা, আমানতু বিরাব্বি মুসা ও হারুন, ও মুসা, আমি তোমার রব এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। যেই মাত্র বলল তোমার এবং হারুনের রবের উপর ঈমান আনলাম, এমনি দেখা গেল ফেরেশতা কাগজটা নিয়ে হাজির। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কাগজটা কার হাতের লেখা? কি লেখছিল? কোন গোলাম যদি
মালিকে সব কিছু দেওয়ার পরও মালিকের নাফরমানি করে, তাহলে তার সাগরে ডুবাইয়া মারা। আসেনি লেখা? ফেরাউনকে কাগজটা দেখাইয়া ফেরেশতা বলেন, রে ফেরাউন, দেখ কাগজটা কার? আমার। যেই মাত্র ফেরাউন বলছে আমার, জিবরাইল আলাইহিস সালাম ওই লোহিত সাগরের তল দেশ থেকে এক মুষ্টি মাটি আনলেন, ফেরাউনের মুখে ডিভা দিয়ে বললেন, ঈমান আনহার সুযোগ মহান আল্লাহ বহুবার দিয়েছেন, ঈমান আনস নাই, এখন ঈমান আনলেও কোনো কাজ হবে না, তাই ঈমান যেন না আনতে পারস এই জন্য তোর মুখে ডিভা দিলাম। এই বলে ডিভা দিয়া একটা সুবা দিলেন, সুবা দিয়ে পৃথিবী থেকে বিদায় দিয়ে জাহান্নামের টিকিট দিয়া তার লাশটারে মহান আল্লাহ পানির উপর বাসাইয়া দিয়েছে। আল্লাহ দেখায় দিয়েছিল, ও পৃথিবীর মানুষ, শিক্ষা গ্রহণ করো, ফেরাউনের মতন যারাই স্বৈরাচার হবে, আমার নাফরমানি করবে, পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দিবে, আমি যুগে যুগে এমনই ব্যবস্থা করেছি, ভবিষ্যতে এমনই ব্যবস্থা করব। আল্লাহ বলেন 2 নম্বর জাহান্নামের নাম জাহিম, আর সেখানে যাবে কারা? পৃথিবীর সকল স্বৈরাচারীরা, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, এমন আরো যারা আছে তার অনুসারী, তার বন্ধু। আসেনি কিছু? আর এখন ভাইয়ারা আমার, 3 নম্বর জাহান্নামের নাম লাযা। আওয়াজ করে বলবেন কি নাম? আর একটু জোরে বলেন। 3 নম্বর জাহান্নামের নাম হলো লাযা। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশাওয়া। 3 নম্বর জাহান্নাম লাযা, সেখানে যাবে শয়তানের অনুসারী যারা, তারা যাবে সেখানে। ভাইরা আমার, 4 নম্বর জাহান্নামের নাম হলো সাকার। জোরে বলুন কি? আরেকটু জোরে বলুন। মা সালাকাকুম ফি সাকার। সাকার নামে জাহান্নামে শয়তান এবং তার ছেলেবেলারা যাবে। 5 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। একটু জবান খুলে আওয়াজ করে বলবেন কি? আর একটু জোরে বলেন। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলেন, না পৃথিবীর মানুষ, 5 নম্বর জাহান্নামের নাম হলো হুতামা। আর হুতামা নামে জাহান্নামে যাবে যারা, তারা হলো ইহুদি। ইহুদিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর জাহান্নাম হুতামা রেডি করে রেখে দিয়েছেন। 6 নম্বর জাহান্নামের নাম হলো সাঈর। একটু জবান খুলে আওয়াজ করে বলবেন 6 নম্বর জাহান্নামের নাম। ইন্না লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ তাআলা বেঈমান কাফের ইহুদ খ্রিস্টানদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন সাঈর। জোরে বলুন কয় নাম্বার গেল? আর একটু জোরে বলেন। 7 নম্বর জাহান্নামের নাম। ইন্নাহু মান ইয়াতি মুজরিমা ইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ভাই আমার, সকলের উপরে যেই জাহান্নাম, তার নাম হলো জাহান্নাম। সকলের উপরে তার কি নাম? আর একটু জোরে বলেন। আর ওই জাহান্নামে কারা যাবে? আল্লামা আবুল হাসান আল্লামা ভাইরা আমার, কিতাবের মাঝে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে লম্বা হাদিস।
আমার আপনার নবী রহমতে আলম রহমাতুল লিল আলামিন ফরমান, জিবরাইল আমিন একদিন আপনার আমার নবীর খেদমতে হাজির হয়েছে। জিবরাইল আমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসার জন্য। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, জিবরাইল আমিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে মিলাইয়া জিবরাইল আমিন আসছেন মাত্র 300 বার। আর আপনার আমার নবী রহমতে আলম রহমাতুল লিল আলামিনের খেদমতে জিবরাইল আমিন এসেছেন 26,000 বার। আওয়াজ করে বলবেন, জিবরাইল আমাদের নবীর খেদমতে কয়বার? সম্পর্কে ভালো থাকলে আসা যাওয়া বেশি না খারাপ থাকলে? সম্পর্কে ভালো থাকলে আসা যাওয়া বেশি না খারাপ থাকলে? জিবরাইল আমাদের নবীর সঙ্গে সম্পর্ক ভালো না খারাপ? জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো আসতেন মাথায় সাদা পাগড়ি, গায়ে সাদা পাঞ্জাবি, কি সুন্দর চেহারা। আবার কখনো কখনো আসতেন মুসাফিরের বেশ, নবীর প্রিয় সাহাবীরাও চিনতে পারতেন না। আবার কখনো কখনো আসতেন আল্লাহর নবীর একজন সুন্দর সাহাবী হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা সুরত ধরে। ভাইরা কিতাবের মাঝে আসছে জিবরাইল আমিন আল্লাহর নবীর সুন্দর সাহাবী হযরত দাহিয়া কালবির সুরত ধরে নবীর খেদমতে আসলেন। অপরদিকে আমার নবীর দুই নাতি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিনতে পারে নাই। দাহিয়া কালবি ভেবে, দাহিয়া কালবি মনে করে গিয়ে জিবরাইলের পকেটে হাত ঢুকিয়ে দিলেন। আল্লাহর নবী ডেকে বললেন, জিবরাইল আমার দাহিয়া কালবি যখনই আমি নবীর খেদমতে আসে খালি হাতে আসে না, আমি নবীর দুই নাতির জন্য কিছু না কিছু নিয়ে আসি। রে জিবরাইল, তুমি যেহেতু দাহিয়া কালবির সুরত ধরে এসেছো, তোমাকে আমার দুই নাতি চিনতে পারে না। দাহিয়া কালভি মনে করে তোমার পকেটে হাত দিয়েছে, মনে কষ্ট নিও না। এমনি জিবরাইল আমিন ডেকে বলে, আল্লাহর নবী গো, আমি যে আপনার নবী, আপনার দুই নাতির জন্য কিছু আনি নাই, অনুমতি যদি দেন আমি কিছু সময়ের জন্য বিদায় নিয়ে যাই। আল্লাহর নবী বললেন, যাইতে পারো। এমনি জিবরাইল আমিন আল্লাহর হাবিবের খেদমত থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ডাইরেক্ট তিনি চলে গেলেন জান্নাতের ভেতরে। কোথায় গেছে? কলমাকান্দা। জোরে এখন আল্লাহু আকবার। জিবরাইল আমিন জান্নাতের ভিতরে চলে গেলেন। আরশের মালিক মহান আল্লাহকে ডাক দিলেন, প্রভু আয় আল্লাহ, আমি আপনার নবীর খেদমতে গিয়েছিলাম, আপনার নবীর সুন্দর সাহাবী দাহিয়া কালবির সুরত ধরে। আল্লাহ, আমি যে আপনার নবীর দুই নাতির জন্য কিছু নেই নাই, দাহিয়া কালবি যখনই যা আপনার নবীর দুই নাতির জন্য কিছু না কিছু নিয়ে যা। আল্লাহ, আমি যে কিছু নেই নাই, আল্লাহ অনুমতি যদি দেন জান্নাতের ভিতর থেকে আপনার নবীর দুই নাতির জন্য কিছু নিয়ে যায়। হে বুড়ুয়া কোনা, হে বুড়ুয়া কোনা মুসলমানের একটু আওয়াজ করে বলবেন, জান্নাতের ভিতরে কিছু আসেনি? পাওয়া যাবে তো? আছে। উলাইকা লাহুম রিজকুম মা'লুম ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন। ফাওয়াকিহু এটা ফাকিহাতুনের বহু বচন। ফাকিহাতুন অর্থ হলো ফল, ফ্রুট। এমন কোন আইটেমের ফল নাই যা জান্নাতের ভিতরে নাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, নিয়ে যাও, আমার নবীর দুই নাতির জন্য কিছু নিবে, নিয়ে যাও। ভাইরা আমার, হাদিস শরীফে আসছে নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মহান আল্লাহ জান্নাত থেকে উট পাঠিয়ে দিলেন। আর নবীর মেয়ে হযরত ফাতেমার জন্য আল্লাহ জান্নাত থেকে ডালিম পাঠিয়ে দিলেন। আর নবীর মেয়ের দুই ছেলে, নবীর দুই নাতি
হযরত হাসান হুসাইনের জন্য আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন জান্নাত থেকে 2 সের আঙ্গুর নিয়ে আল্লাহ নবীর খিদমতে হাজির হয়ে গেলেন। আর নবীর 2 নাতি আবারও দাহিয়া কালবি মনে করে আল্লাহর নবীর 2 নাতি জিবরাইলের পকেটে হাত দিলেন, দিয়ে দেখে তরতাজা আঙ্গুর, মনে হচ্ছে যেন এই মাত্র গাছ থেকে আঙ্গুরগুলি পাড়া হচ্ছে। আল্লাহর নবীর 2 নাতি আঙ্গুর হাতে নিলেন, আঙ্গুরের ছড়া থেকে ছিঁড়ে ছিঁড়ে মুখে দিয়ে দেখে এত সুস্বাদের আঙ্গুর জীবনে কোনোদিন খায় নাই। এবার নবীর 2 নাতি নবীজিকে ডেকে ডেকে বলে, না না, ও না না, জীবনে কত আঙ্গুর খেয়েছি, কিন্তু আজকের মতো এত স্বাদের আঙ্গুর জীবনে কোনোদিন খাই নাই। না না গো, এটা কোন মার্কেটের আঙ্গুর, কোন বাজারের আঙ্গুর? আমার নবী ডেকে বললেন, হাসান হোসেন রে, জানুনি কার পকেট থেকে আঙ্গুর নিয়েছে জানুনি? কেন? দাহিয়া কালবির পকেট থেকে। দিনের নবী বললেন, না রে হাসান হুসেন, দাহিয়া কালবির পকেট থেকে না, যার পকেট থেকে আঙ্গুর নিয়েছো তিনি হলেন রাইসুল মালাইকা জিবরাইল আমিন। রে হাসান হুসেন, এটা দুনিয়ার কোন মার্কেটের আঙ্গুর না রে, তোমরা আমি নবীর 2 নাতির জন্য মহান আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠিয়ে দিয়েছেন। ভাইরা আমার, জিবরাইল আমিন আমার নবীর খেদমতে কয়বার আসছে? আরো জোরে বলেন। জিবরাইল আমিন 24,000 বার আল্লাহর হাবিবের খেদমতে হাজির। কিন্তু আল্লাহর হাবিবের কাছে যে সেই দিন জিবরাইল আমিন আসলেন, চেহারা মলিন, ভয়ঙ্কর আকৃতি। দিনের নবী বললেন, জিবরাইল, জীবনে কতবার এসেছো, কত সুন্দর চেহারা নি, কিন্তু আজকে তোমার চেহারা কেন বিবর্ণ, চেহারা কেন ভয়ঙ্কর? জিবরাইল আমিন ডেকে বলেন, আল্লাহর নবী গো, মহান আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে জাহান্নামকে দেখতে গিয়েছিলাম। আল্লাহর নবী শোনেন, জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখার পরে আমি জিবরাইল টিকতে পারি নাই, আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে। জাহান্নামের ভয়ে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। দিনের নবী বললেন, জিবরাইল, আল্লাহ জাহান্নামকে কিভাবে সৃষ্টি করেছেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মহান আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করে 1000 বছর পর্যন্ত আগুনকে প্রজ্বলিত করেন। 1000 বছর পর্যন্ত আগুন প্রজ্বলিত হওয়ার কারণে আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালানো হলো, আর দ্বিতীয় 1000 বছর পর্যন্ত জ্বালানোর কারণে আগুনের রং হয়ে গেল লাল। ওগো আল্লাহ, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো, আর ওই আগুনকে প্রজ্বলিত করার কারণে আগুনের রং হয়ে গেল কালা। আল্লাহর নবী গো, এত কালো হয়েছে, যদি 2 জন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, আর তাদের 2 জনের মাঝখানে যদি চুল পরিমাণ ফাঁক থাকে, চুল পরিমাণ যদি ফাঁক থাকে, ওই জাহান্নামের অন্ধকারের কারণে একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে দেখতে পাবে না। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ওই জিবরাইল, ওই জাহান্নাম আল্লাহ কাদের জন্য আল্লাহ বানাইছে? জিবরাইল বলেন, নবী গো, প্রথম নাম্বার সকলের নিচে জাহান্নাম, হাবিয়া মুনাফিকদের জন্য আল্লাহ বানাইছে। 2 নাম্বার জাহান্নাম, জাহিম স্বৈরাচারীদের জন্য, ফেরাউন হামানদের জন্য আল্লাহ বানাইছে। 3 নাম্বার জাহান্নাম শয়তানের অনুসারীদের জন্য বানাইছে। 4 নাম্বার লাজা, শয়তান এবং তার সালাফেলাদের জন্য আল্লাহ বানাইছে। 5 নাম্বার হুতামা, ওই বেঈমান ইহুদিদের জন্য আল্লাহ বানাইছে। 6 নাম্বার সাঈর, খ্রিস্টানদের জন্য আল্লাহ বানাইছে। জিবরাইল আমিন 6 নাম্বার পর্যন্ত বলেন, সব হয়ে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল, তুমি বললে জাহান্নাম 7টা। মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাইলেন জাহান্নাম 7টা। 6টা জাহান্নামের বিবরণ দিলে
7 নম্বরে এসে কেন চুপ হয়ে গেলে, কেন কিছু বলো না? এমনি জিবরাইল বলেন, আল্লাহর নবী গো, 7 নম্বর জাহান্নামের বিবরণ যদি দেয় আপনি নবী সইতে পারবেন না, অজ্ঞান হয়ে যাবেন। এই জন্য আমি 7 নম্বর জাহান্নামের বিবরণ দিতে চাই না। দিনের নবী বলেন, জিবরাইল 7 নম্বর জাহান্নামের অবস্থা বলো, আর ওই জাহান্নামীদের অবস্থা বিবরণ বলো। এমনি জিবরাইল আমিন বলেন, আল্লাহর নবী গো, 7 নম্বর জাহান্নামে যাবে আপনি নবীর ওই সকল উম্মত যারা দুনিয়ার জীবনে কবিরা গুনাহ করেছে কিন্তু মৃত্যুর আগে তওবা করতে পারে নাই, তওবা করে নাই, তওবা ছাড়ে মারা গেছে, ওই সকল উম্মতের জন্য আল্লাহ 7 নম্বর জাহান্নাম রেখে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দ্বারা কবিরা গুনাহ হয়নি, কথা কবিরা গুনাহ নাই এমন কেউ এখানে আছেন? একজন দাঁড়াইতে পারবেন যে আমার কোনো কবিরা গুনাহ নাই? নামাজ না পড়া সগীরা গুনাহ, নামাজ না পড়া সগীরা গুনাহ, হ্যাঁ কবিরা। নামাজ সবাই পড়ে, সবাই পড়ে, সবাই যদি পড়তো তাহলে ফজর নামাজে ইমাম আর মুয়াজ্জিনই শুধু জামাতে দাঁড়াইতো, কথা বলে। সবাই যদি পড়তো মাগরিবের সময় আধা খাতা রইত, সবাই যদি পড়তো জুমার দিনের মতন মসজিদ ভরে যাইতো, কথা বলেন, জোরে বলেন। জুমার দিন যা বউরে ডরে, জুমার দিন যা কারো ডরে, বউরে ডরে। যদি জুমার নামাজে না যা তাহলে বউ বলবো তোমার মতন জামার ঘর খাইতাম না, কারণ তুমি মুসলমান হই না, কথা বলেন, কথা বলেন। এই বউরে ডরে জুমার নামাজে, তাও খালি গরির দিকে থাকা, ইমাম সাহেব 2 রাকাত ফরজ পড়ে সালামটা ফিরাইব আর উঠতে দৌড় মারব। ভাই আমার জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, 7 নম্বর জাহান্নামে যাবে আপনি নবীর ওই সকল উম্মতেরা যারা কবিরা গুনাহ করেছে কিন্তু তওবা ছাড়া মারা গিয়েছে, তাদের জন্য মহান আল্লাহ 7 নম্বর জাহান্নাম রেডি রেখে দিয়েছে। নিজের উম্মতের দুর্দিনের এই সংবাদ শুনে আমার আপনার নবী টিকতে পারলেন না, অজ্ঞান হয়ে গেলেন, হুঁশ হারিয়ে ফেললেন। কিতাবের মাঝে লেখেন আল্লামা ফকি আবুল সমরখন্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মাঝে লেখেন আল্লাহর হাবিব এই কথা শুনে অজ্ঞান হয়ে গেলেন। জিবরাইল আমিন আমার আপনার নবীর মাথা মোবারক জিবরাইলের উরাতের উপর উঠাইলেন। আমার আপনার নবীর হুর যখন আসলেন, নবী শুধু কান্দেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ভাইরা আমার আপনার নবী নামাজের জন্য মসজিদে যান, যাওয়ার সময় গুনগুন করে কান্দেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নামাজ সেরে আবার হুজরায় চলে আসেন, গুনগুন করে কান্দেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার নবী 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, কাহারো সঙ্গে কোনো কথা বলছেন না, আর কাহারো সামনে গিয়ে দাঁড়াচ্ছেন না, বসছেন না। নবী শুধু দরজা বন্ধ করে করে উম্মতের জন্য কান্না করছেন। 3 দিনের পরে নবীর সাহাবায়ে কেরাম সকলে মিলে হযরত আবু বকর সিদ্দিককে ধরলেন, ভাই আবু বকর, নবী আপনাকে বড় পছন্দ করে, মায়া করে, যান আল্লাহর নবীকে জিজ্ঞাসা করুন কেন 3 দিন হয়ে গেল আমাদের কারো সঙ্গে কথা বলছে না, শুধু কাঁদছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর হুজরার সামনে গিয়ে দাঁড়াইলেন, সালাম দিলেন, অতঃপর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর সিদ্দিক আপনার হুজরার সামনে আসলাম। ওগো নবীজি, 3 দিন হয়ে গেল শুধু কাঁদেন আর কাঁদেন, কারোর সঙ্গে কোনো কথা বলেন না। নবী গো দরজা খুলেন, ভিতরে ঢুকবার অনুমতি দেন, পারমিশন দেন। কি হলো, কেন 3 দিন ধরে শুধু কাঁদলেন আর কাঁদলেন? আমার আপনার নবী ডাকি দেখে বলেন, রে আয়েশা, দরজা খুলো, তোমার আব্বা বাহির অপেক্ষায় আছে। আয়েশা রে, তোমার আব্বা যদি হুজরার ভিতরে প্রবেশ করে গো, তাহলে আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না।
ভাইরা আমার, পাপিষ্ঠ বেঈমান কাফের আর ঈমান আছে কিন্তু ফাসিক, তাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছে। আর যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে স্বাগতম জানাইয়া দলে দলে হাঁকাইয়া আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। যারা আল্লাহকে ভয় করে, যারা তাদের রবকে ভয় করে, আল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ভয় সমস্ত গুনাহ থেকে বাঁচার উপায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় সমস্ত গুনাহ থেকে বাঁচার উপায়। যেই সন্তানের অন্তরে বাবার ভয় আছে, ওই সন্তানে বাবার সামনে তো কোনো অন্যায় কাজ করে না, বাবার অগোচরেও কোনো খারাপ কাজ করে না, ভয় পা আবার নি বাবা জেনে পেলে। কথা বলেন, আর একটু জোরে বলেন। আপনার আমার বাবা জানতেও পারে, নাও জানতে পারে। আমি বহু দুর্গে একটা অপকর্ম করে ফেললাম, বাবা নাও জানতে পারে। কিন্তু এই পৃথিবীর বুকে এমন কোন জায়গা আছে যেই জায়গায় পাপ করলে আমার আল্লাহ দেখবেন না, জানবেন না? জোরে বলুন, আছে? যার অন্তরে ভয় আছে, আল্লাহ দেখে, আল্লাহ জানে, ওই লোকটা কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। আল্লাহ বলেন, ওই সমস্ত লোক যারা তাদের রবকে ভয় করে, তাদেরকে ফেরেশতারা হাঁকায়া দলে দলে জান্নাতের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। আর একটু জোরে বলুন না। তাদেরকে যখন ফেরেশতারা হাঁকায়া জান্নাতের ধারপ্রান্তে নিবে, তখন জান্নাতের ফেরেশতাদের সর্দার হযরত মালিক, হযরত রিদওয়ান আলাইহিস সালাম, হযরত রিদওয়ান আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহর বান্দা, সালাম গ্রহণ করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবে, হে হে জান্নাতীরা, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো, নিশ্চিন্তে নির্বিঘ্নে নিরাপদে চিরদিনের জন্য আল্লাহ তুই জান্নাতে প্রবেশ করো। আমরা কি আল্লাহকে ভয় করে সকল গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো? কারা কারা পারবো? দুইটা হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। প্রচন্ড ঠান্ডা, আপনারা এই ঠান্ডাকে অপেক্ষা করে বসে আছেন। রাত প্রায় 11:15। আপনাদের বসার অবস্থা বোঝা যাচ্ছে, আরো কিছু সময় আপনারা বসতে রাজি, কিন্তু আপনাদের যে কষ্ট হচ্ছে এটা আমি বুঝতেছি। আমি এখানে উপরে, তারপরেও আমার পায়ের যতক্ষণ পর্যন্ত চাদরটা নাই ঠান্ডা হয়ে যাচ্ছে। এই জন্য আমি আর লম্বা করতে চাই না। আর হেদায়েতের জন্য বেশি ওয়াজ লাগে না, একটা ওয়াজ